আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের, তা আমরা এখন দেব। নমস্কার বন্ধুরা, গত 17ই ডিসেম্বর 2024 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন এবং সেখান থেকেই একটা বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে আপনাদের মধ্য থেকে বেশ কিছু কমেন্ট আসছিল ভিডিওতে যে কি করে 12 লক্ষ উপভোক্তা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের ঘোষণা অনুযায়ী 2022-এর প্রধানমন্ত্রী আবাস যোজনার স্যাংশন লিস্টে নাম থাকা 11 লক্ষ উপভোক্তাকে, তাছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ধরনের 1 লক্ষ উপভোক্তা মিলিয়ে মোট 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সেখানে প্রশ্ন উঠেছিল, আবাসের আবার যখন রিচেকিং চলছে তখনই কিন্তু বেশ কিছু নাম বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন বা যে সমস্ত উপভোক্তা বর্তমানে সেই স্থান ছেড়ে চলে গেছেন, এই ধরনের বেশ কিছু উপভোক্তার নাম তো এমনিতেই বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি করে আবাস যোজনায় 12 লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা দিচ্ছে? তাছাড়াও সরকারি ঘোষণা অনুযায়ী আবাসের সমীক্ষার পরে 28 লক্ষ নাম উঠে এসেছিল, যার মধ্যে 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির 1,20,000 টাকার 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাকি থাকা 16 লক্ষ উপভোক্তাকে আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার টাকা দিয়ে দেবে বাড়ি নির্মাণের জন্য, এমনটাই ঘোষণা করা হয়েছিল। এবং বাকি থাকা সেই 16 লক্ষ উপভোক্তার বেশিরভাগ উপভোক্তা ছিলেন PWL এই লিস্টে নাম থাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস প্লাসের যখন সমীক্ষা হয় তখন যে উপভোক্তার তালিকা তৈরি হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী 11 লক্ষ উপভোক্তাকে টাকা দিবেন সেই মুহূর্তে, সেই কারণে 11 লক্ষ উপভোক্তার নাম বেছে নেওয়া হয়েছিল। তারা ছিল স্যাংশন লিস্টে, আবাস প্লাসের স্যাংশন লিস্টে, এবং বাকিরা থেকে গিয়েছিলেন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে। তো একইভাবে এবারের সমীক্ষার পরেও সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL লিস্টে যাদের নাম আছে তারা বাকি থেকে গেছেন। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 2026 সালের জুনের মধ্যেই সমস্ত ব্যাপারটা কমপ্লিট করে দেবেন, সবাইকেই বাংলা আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য টাকা দিয়ে দেবেন, মোট 28 লক্ষ উপভোক্তা টাকা পাওয়া সম্পূর্ণ হবে। কিন্তু তাতেও এই PWL লিস্টে নাম থাকা উপভোক্তাদের পক্ষ থেকে একটা কথা আসছিল যে যেহেতু পুনরায় রিচেকিং করা হয়েছে সেখানে তো অনেক নাম বাদ পড়ছে, বাতিল হয়ে যাওয়া নামের কাছে তো PWL বা ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারাই ঢোকার কথা, কেন সেই উপভোক্তারা টাকা পাচ্ছেন না? আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটি প্রতিবেদন দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন নতুন করে PWL লিস্টে থাকা 1 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা আবার পাবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে। এর কারণ হিসেবে জানানো হয়েছে যাদের নাম রিচেকিংয়ের পরেও, তাছাড়াও স্যাংশন হয়ে যাবার পরেও দেখা যাচ্ছে তারা অযোগ্য, সব কিছু খতিয়ে দেখার পরে সেই অযোগ্য নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এই বাদ দেওয়ার ফলে আরও 1 লক্ষ উপভোক্তার প্রয়োজন 12 লক্ষ উপভোক্তা করার জন্য। যে 11 লক্ষ স্যাংশন লিস্টে নাম ছিল তাদের থেকে 1 লক্ষ উপভোক্তা বাদ পড়েছেন, সেই কারণে ওই 11 লক্ষতে 1 লক্ষ উপভোক্তা এখনও প্রয়োজন। যেহেতু রাজ্য সরকারের ঘোষণা ছিল 11 লক্ষ প্লাস 1 লক্ষ মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, তাই নতুন করে আবার 1 লক্ষ PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকা উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে বা তাদের টাকা দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তো এই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আপনার যদি PWL লিস্টে নাম থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখতে পারেন। আজই একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সম্ভবত 3-এর পাতায় আপনি এই সংবাদটি দেখতে পাবেন। ফিজিক্যাল পেপারটা দেখবেন তাহলে 3-এর পাতায় আপনি এই সংবাদটা দেখতে পাবেন, যার শিরোনাম আছে আবাসে আরও 1 লক্ষ। আমি আপনাদের শিরোনামটা দেখালাম, যেহেতু আপনাদের ফিজিক্যাল পেপারের কথা বলেছি আপনারা খোঁজ করে দেখতে পারেন। সেখানে জানানো হয়েছে রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রথমত জানিয়ে রাখি, সকলে কিন্তু এখনও টাকা পাননি, বেশ কিছু উপভোক্তা টাকা পেতে বাকি আছেন। যেমন একজন আমাকে আজই মেসেজ করেছেন উত্তর 24 পরগনা থেকে। গতকাল তিনি মেসেজ পেয়েছেন যে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা তাকে পাঠানো হবে, সেই মেসেজ তিনি পেয়েছেন। তিনি জানতে চেয়েছিলেন কবে নাগাদ টাকা ঢুকতে পারে। তো আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু উপভোক্তা এখনও বাকি আছেন যারা টাকা পাবেন সে কথাই এখানে জানানো হয়েছে। দ্বিতীয়ত জানানো হয়েছে এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, অর্থাৎ নতুন আরও 1 লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন। তবে সেই লিস্টটা আসবে PWL থেকে।
আপাতত 8টি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 8টি জেলার নাম এখানে জানানো হয়নি। 8টি জেলাতেই কিন্তু এই অতিরিক্ত 1 লক্ষ নাম সংযুক্ত হবে। আধিকারিকদের একাংশের অনুমান, কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে। আপনাদের আমি জানিয়েছিলাম একটি সংবাদ দিয়ে, টাকা পাঠানোর আগে পর্যন্ত যাচাই হবে। আপনার কাছে মেসেজ চলে গেছে, তারপর আপনার নামে কোনো অভিযোগ পড়েছে বা যাচাই করে দেখা গেল যে আপনি অনুপযুক্ত, আপনার টাকা আটকে যাবে আর আপনি পাবেন না। আবার অনেকের ক্ষেত্রে টাকা ঢোকার পরেও টাকা কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই পুনর্যাচাইয়ে কোনো গাফিলতি ধরা পড়েছে, সেই কারণেই কিন্তু টাকা কেটে নেওয়া হয়েছে। এমন ঘটনাও ঘটেছে। আর যাদের কোনো সমস্যা ছাড়াই টাকা কেটে নেওয়া হয়েছে বা টাকা পাঠানো হয়নি, তারা আপনাদের জিপি মানে গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি, অর্থাৎ বুঝতে পারলেন 1 লক্ষ উপভোক্তা বাদ পড়েছে, সেই কারণে নতুন করে 1 লক্ষ উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে 8টি জেলাকে এখানে বলা হয়েছে সবিস্তার সারণীতে আছে, তো আমি এই 8টি জেলার নাম আপাতত খুঁজে পাইনি, পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। বাছা হয়েছে সেই রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ, মাফ করবেন, সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে 8টি জেলাকে বেছে নেওয়া হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে। আপনাদের আমি শুরুতেই বলেছি, বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের দাবি, আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL, তো দেখতে পাচ্ছেন সরাসরি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে আবাস প্লাস প্রকল্পের তালিকায় যাদের নাম ছিল PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দেওয়ার সময় কিন্তু সার্ভে করে প্রায় 33 লক্ষ নাম পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে এই নতুন করে সার্ভে করার পরে রাজ্য সরকার সেখান থেকে বেশ কিছু নাম বাদ যায় এবং 28 লক্ষ উপভোক্তা থেকে যায়। তাদের মধ্যে 11 লক্ষ উপভোক্তার তালিকাকে 2022 সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন অনুমোদন দিয়েছিল কেন্দ্র, মানে এটা আবাস প্লাস স্যাংশন লিস্টে যাদের নাম ছিল তাদের কথা বলা হয়েছে। বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ PWL যাদের নাম ছিল তাদের মধ্য থেকেই 1 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই PWL থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সংখ্যাটা যাতে 12 লক্ষই থেকে যায়, যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করা হচ্ছে। দেখুন, আপনার নাম স্যাংশন হয়ে গেছে, সব কিছু হয়ে যাওয়ার পরেও পুনরায় যাচাই করা হচ্ছে টাকা পাঠানোর আগে। এটাই আমি ভিডিওর শুরুতে আপনাদের জানিয়েছিলাম। অনেকেরই এইভাবে টাকা আটকে গেছে, তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার। আপনাদের মধ্যে অনেকেরই ঘটেছে, আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করেছেন, আপনাদের টাকা কেটে নেওয়া হয়েছে পাঠানোর পরেও। প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে। গত 17ই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, জেলাশাসক, পুলিশ সুপার, SDO, BDO, OC, IC সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি। তারা দুঃখ করবেন না, কেন্দ্র টাকা না দিলে তাদেরও 2টো কিস্তিতে টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলব, তার ঘোষণা ছিল। বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এই আগামী মে থেকে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বরের জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে। তবে যদিও এই শেষ দুটি সভা থেকে, অর্থাৎ মুর্শিদাবাদ মালদার এই সভা দুটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা পাল্টেছে কিছুটা। তিনি এই দুটো সভা থেকে কিন্তু মে জুন মাসের উল্লেখ করেননি। তিনি বলেছেন ডিসেম্বরেই দেওয়া হবে এবং আগামী বছর 2026-এর জুন মাসের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে। যাই হোক,
দেখা যাক, পরবর্তীকালে আমরা এই সংক্রান্ত তথ্য পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে পিডব্লিউএলদের জন্য অবশ্যই এটা ভালো খবর। পিডব্লিউএল এর মধ্য থেকে 1 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা। তো যাই হোক, আপনার নাম যদি পিডব্লিউএল লিস্টে থেকে থাকে এবং আপনার স্কোর যদি সামনের দিকে হয় তালিকায়, তাহলে আপনিও পেতে পারেন। আজকের এই তথ্য দেখার পরে আপনাদের যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে, যাদের এই ধরনের বলা হয়েছে টাকা দেওয়া হবে বলে কাগজপত্র ভেরিফাইয়ের জন্য চাওয়া হয়েছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।